Welcome to Nestling Real Estate. Please like, share and subscribe the channel for the fresh content. নমস্কার সকল ভিউয়ার্সকে। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি লেক টাউন এসকে দেব রোড, যেখানে আমি আপনাদেরকে আজকে একটা 2 BHK ফুল ফার্নিশ ফ্ল্যাট দেখাবো। বেসিক্যালি ফ্ল্যাটটা আপনার দুটো আছে, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে। ফুল ফার্নিশ ফ্ল্যাট, লোকেশন এসকে দেব রোড। আপনার মেন রোড থেকে জাস্ট মোটে কিন্তু 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স আপনার ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। আসুন নিচের থেকে দেখা যাক। নর্থ কলকাতার কালেকশন নিয়ে প্রপারলি আজকে আমি পুরো চলে এসেছি আজকে। এটাও আপনার লেক টাউন একটা ফ্ল্যাট, যেটা আমি বাইরে থেকে আপনাদের লোকেশনটা দেখেছি, টেরেসে গিয়ে একবার দেখাবো। ফ্ল্যাটটা আবার ইনসাইড থেকে দেখানোর পালা। তার আগে একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে আপনাদের কমন স্পেসটা, এটা কিন্তু মার্বেল ফিনিশ আপনারা দেখতে পাচ্ছেন। পিছনে স্টেয়ারসটা দেখিয়ে দিই, স্টেয়ারস যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মার্বেল ফিনিশ কাজ এবং যথেষ্ট কিন্তু ওয়াইড রয়েছে। এবং সাইড রেলিংও দেখতে পাচ্ছেন যথেষ্ট কিন্তু আপনার হার্ড এবং মজবুত রেলিং। এবং সেক্ষেত্রে আমি এখানে বলে দিই, এই ফ্ল্যাটটা আমি আপনাদের বেসিক্যালি দেখাতে নিয়ে চলে এসেছি আপনাদের ফার্স্ট ফ্লোরে। এখানে কিন্তু আপনারা যেটা পাচ্ছেন লিফট পেয়ে যাচ্ছেন। লিফট কিন্তু একদম বেরিয়েই দেখতে পাচ্ছেন, এখানে লিফট পেয়ে যাচ্ছেন। আর এবার যদি ফ্ল্যাটের ডিটেলস সম্বন্ধে আমি বলতে চাই বেসিক্যালি, তো আসুন ফ্ল্যাটটা ভিতরে ঢোকাবো, ফ্ল্যাটটা আপনাদের দেখাবো এবং ডিটেলস গুলো দেবো। সেক্ষেত্রে ফ্ল্যাটটা কিন্তু প্রথমেই আপনাদের দেখিয়ে দিই, আপনারা কিন্তু ফর সেফটি কনস্টেবল গেট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাটে যদি এন্ট্রি বলি, সাউথ আপনার এন্ট্রি এবং নর্থ আপনার এক্সিট রয়েছে। ফ্ল্যাটের লেআউট কিন্তু আমার হাতে রয়েছে, আমি সেটা দেখিয়ে আপনাদের সব বললাম। তো লেআউট রয়েছে, লেআউট গুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। আসুন এন্ট্রি করা যাক একটা সুন্দর ভিউ এর সাথে। ঢুকেই আপনারা কিন্তু সুন্দর এখানে আপনারা একখানা পেয়ে যাচ্ছেন ডাইনিং কাম লিভিং রুম। এবার এর ডিটেলস গুলো আমি একটু আপনাদের বলে দিই। সেক্ষেত্রে যদি এখানে বলি, কিন্তু বাথরুম কিন্তু আপনার জ্যাকুয়ার সেরা এবং হ্যান্ডওয়ার রয়েছে। পেন্ট এশিয়ান পেন্ট রয়্যাল রয়েছে আপনার এখানে বলে দিই। সিলভান প্লাই রয়েছে আপনার এখানে। তো সেক্ষেত্রে বুঝতে পারি, সেক্ষেত্রে সব কিন্তু এয়ার কন্ডিশনের জিনিস দিয়ে আপনাদের এখানে তৈরি করা, আমি আপনাদের প্রথমেই বলে দিই। ফ্লোরিং যদি বলি, ফ্লোরিং কিন্তু আপনার টাইলস রয়েছে, ফল সিলিং রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে। এবং আমি সাইজগুলো আপনাদের মেনশন করবো। এই যে আপনার ডাইনিং কাম লিভিং রুমটা এখানে দেখতে পাচ্ছেন, ওপেন কিচেন যেটা আপনারা দেখছেন, এটা সাইজটা যদি আমি আপনাদেরকে মেনশন করি, তো সাইজটা আমি আপনাদের একটুখানি বলে দেবো, আমাকে একটু দেখে নিতে দিন। তো সেক্ষেত্রে সাইজটা যদি আমি আপনাদের বলি, এটা সাইজ আপনার বেসিক্যালি রয়েছে হচ্ছে এই পোর্শনটার আপনার 9.5 বাই 12 ফুটের কিন্তু এখানে আপনারা একখানা ডাইনিং কাম লিভিং রুম পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে আপনাদের ক্যাবিনেট থেকে শুরু করে কাউন্টার সবকিছু কিন্তু রেডি। এবং নতুন ফ্ল্যাট যেহেতু কালার কন্ডিশন দেখতে পাচ্ছেন ঝকঝকে টকটকে কিন্তু কালার কন্ডিশন। ফল সিলিং এর কাজ কিন্তু অলমোস্ট ডান। কেউ যদি নিজে কিছু মডিফিকেশন করতে চান সেটাও কিন্তু আপনারা করে নিতে পারবেন। গেটে সুন্দর আপনার গেট দেখতে পাচ্ছেন সিলভার প্লাই, আগেই বলে দিলাম কত সুন্দর কিন্তু এখানে কাজ করা গেট আপনার এখানে রয়েছে। বেসিক্যালি ফার্স্ট বেডরুমটা দেখাবো, ফার্স্ট বেডরুমের দিকে যাওয়া যাক। যথারীতি আমি আপনাদের বলেছি সব কটা জায়গায় কিন্তু আপনার ফুললি ফার্নিশ। সেক্ষেত্রে ফার্স্ট বেডরুমটা আপনাদের দেখিয়ে এই হলো ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের সাইজ যদি আমি আপনাদের বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু বেডরুমের সাইজ বেসিক্যালি আপনার এটা 9 বাই 11 ফুটের বেডরুম একটা পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ক্যাবিনেট রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের স্টোরেজ স্পেস সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু আলাদা করে আলমিরা বা কিছু আনতে হচ্ছে না। হাইড্রোলিক বেড আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, হাইড্রোলিক বেড আপনারা দেখতে পাচ্ছেন। ওই পোর্শনে কিন্তু আপনার ড্রেসিং টেবিলও আপনারা পেয়ে যাচ্ছেন। উইন্ডোগুলো দেখতে পাচ্ছেন, উইন্ডোগুলো কিন্তু বেসিক্যালি আপনার উইন্ডো যেগুলো রয়েছে বক্স বিল করা রয়েছে, পাউডার কোটিং উইন্ডো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। গেটের তো আপনাদের আগেও দেখিয়ে দিই কত সুন্দর কিন্তু আপনার এখানে কাজ করা রয়েছে। সুইচগুলো কিন্তু এয়ার কন্ডিশন আমি বলে দিচ্ছি কি কি মেটেরিয়াল ইউজ হয়েছে, জ্যাকুয়ার থেকে শুরু করে এখানে আপনার সেরা এবং হিন্ডওয়ারের কাজ আপনার এখানে হয়েছে। এইগুলো আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটাও যথারীতি আপনাদের সেম, সেকেন্ড বেডরুমটাও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ফার্নিশড বেডরুম। এখানেও কিন্তু সেম আপনার বক্স উইন্ডো, হাইড্রোলিক বেড। হাইড্রোলিক বেডটা ভালো করে দেখে নিন, হাইড্রোলিক বেড আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। বক্স উইন্ডো এখানে রয়েছে আপনাদের। এখানে কিন্তু মাথার পাশে 70 উপর একটা জায়গা রয়েছে, স্পেস রয়েছে, যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। পিছন দিকে যদি দেখায় ক্যাবিনেট, ফল সিলিং কন্ডিশন একটু আপনারা দেখে নিন। আর এই রুমের মেন আকর্ষণ আপনাদের যেটা, সেই মেন আকর্ষণটা আপনাদের বলি। এই রুমের মেন আকর্ষণ এখানে একটা আপনার ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এখানে একটা সুন্দর একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইড হলেও কিন্তু এখানে কিন্তু একটা আমি এয়ারি ভাব ফিল করতে পারছি, যে সুন্দর স্পেস ম্যানেজমেন্ট করে আপনারা এখানে ফ্ল্যাট পাচ্ছেন, যেটা আপনার লেক টাউন এসকে দেবে রয়েছে। এবার যদি দেখাই আপনাদের কমন বাথরুমটা, এটা বেসিক্যালি আপনাদের কমন বাথরুম। বাথরুমের যদি কন্ডিশন বলি, বাথরুমে কিন্তু আপনার ফ্লোরিং রয়েছে বেসিক্যালি আপনার মার্বেল ফ্লোরিং। এবং আপনার কিন্তু যদি ওয়াল কন্ডিশন বলি, ওয়ালের কিন্তু 70% আপনার টাইলসের কাজ। এই ছিল মোটামুটি আপনার দুখানা বেডরুমের স্পেসিফিকেশন, কি কি পাচ্ছেন না পাচ্ছেন। এবার আসুন আপনার কমন বাথরুমটা দেখিয়ে দেবো।
কমন বাথরুমটা আপনাদের দেখাবো। কমন বাথরুমে দেখানোর আগে এইখানেও আপনারা কমন স্পেস যাচ্ছেন। বেসিক্যালি এখানে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট, আপনারা এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাবেন। আর এইখানে আপনাদের কমন বাথরুমটা যথেষ্ট কিন্তু স্পেসিয়াস কমন বাথরুম রয়েছে। এবং বাথরুমের সাইজটাও যদি আমি আপনাদেরকে একটু মেনশন করে দিই, সেক্ষেত্রে বাথরুমের সাইজটা আপনাদের আমি যদি বলি, তো বাথরুমও আপনার মোটামুটি রয়েছে আপনার 6 ফিট বাই 3.3 ফিটের আপনার এখানে বাথরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যালকনি যেটা রয়েছে, ব্যালকনিও কিন্তু আপনারা মোটামুটি পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে আপনার 3 ফিট বাই 7 ফিটের ব্যালকনি। এবং আপনার আর একটা যে বাথরুম রয়েছে সেটারও সাইজ যেগুলি 5 ফিট বাই 3 ফিট 4.5 ফিটের আপনার বাথরুম পেয়ে যাচ্ছে। এই হলো আপনার এসকে দেব রেভের একটা 700 স্কোয়ার ফিটের 2 BHK অসাধারণ ঝকঝকে ফুল ফার্নিশ ফ্ল্যাট। যে প্রজেক্টের কর্ণধার সিলভার ভিলা কনস্ট্রাকশন, এবং যে প্রজেক্ট এটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সিলভার প্রেস্টিজ, তার অ্যাড্রেস হচ্ছে 122 এসকে দেব রোড, কলকাতা 7,48,000। নর্থ কলকাতার বুকে এটা একদম একটা প্রপার একটা আপনাদের লোকেশনে আপনার ফ্ল্যাট, যেখানে আপনারা কিন্তু লিফট শুদ্ধ ফ্ল্যাটটা পাচ্ছেন। বেসিক্যালি ফ্ল্যাটটা আপনাদের ফার্স্ট ফ্লোরে রয়েছে, সেক্ষেত্রে ওঠা নামার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না। মোটামুটি ফ্ল্যাটের ডিটেলস সব আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আমি আপনাদের একবার টেরেস থেকে গিয়ে পারিপার্শ্বিক পরিবেশটা দেখিয়ে দেবো, কোথায় কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে। তো চলুন, আসুন আমার সাথে যাওয়া যাক টেরেসটার দিকে। আসুন। এই যে এসকে দেব রোড লোকেশনটা, এটা কিন্তু খুবই প্রাইম লোকেশন। এর নিয়ারেস্ট মেট্রো আমি আগেই আপনাদের বলেছি বেলগাছিয়া 1 অটো করে পৌঁছে যাওয়া যায়। এবং টেরেস থেকে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন। আর একটা গান মনে পড়ছে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। তো বেসিক্যালি একা আমি আসিনি, আমি সঙ্গে আমার পার্টনার নিয়ে এসেছি, কিন্তু আপনাদের সঙ্গে যে সুন্দর পরিবেশটা শেয়ার করতে পারবো বুঝে উঠতে পারিনি। তো সেক্ষেত্রে ফ্ল্যাটের ডিটেলস কিন্তু আমি আপনাদের সব দিয়েছি। এখানে কিন্তু আপনাদের দুটো 700 স্কোয়ার ফিটের ফুল ফার্নিশ ফ্ল্যাট রয়েছে। আপনার হাইড্রোলিক বেড থেকে শুরু করে ক্যাবিনেট থেকে শুরু করে সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন। যদি প্রাইস ডিটেলস বলি, সেক্ষেত্রে 40 লাখ টাকা আপনার প্রাইস রয়েছে। গ্যারেজ কিন্তু পাচ্ছেন না, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সিকিউরিটি আপনারা এখানে সবকিছু পেয়ে যাচ্ছেন। এবং প্রতি কটা জিনিস আপনারা আমি বলে দিয়েছি যে A1 মানে কোয়ালিটির মানে প্রোডাক্ট দিয়ে তৈরি করা আপনার সেরা হ্যান্ডওয়্যার, আপনার জ্যাকওয়ার কালার, আপনার এশিয়ান পেন্টস রয়েছে। আর এখানে কানেক্টিভিটি সম্বন্ধে যদি বলি, খুব সুন্দর কানেক্টিভিটি, বুঝতে পারছেন। সেক্টর 5 এর ক্ষেত্রে নিউ টাউন, লেক টাউন, এমনকি আপনার যে কোনো জায়গায় মেট্রো যেহেতু নিয়ারেস্ট, সেক্ষেত্রে সেই মেট্রো করে কিন্তু ইজিলি আপনার সাউথ কলকাতা আপনারা কানেক্ট করে যাচ্ছেন। একটা অসাধারণ লোকেশনে অসাধারণ ফ্ল্যাট কিন্তু ছিল আজকে। যাই হোক, মোটামুটি আশা করি আপনাদের সব ডিটেলস দিয়ে দিতে পারি। যদি কোনো ডিটেলস বাকি পড়ে যায় অবশ্যই যোগাযোগ করুন। স্ক্রিনে আমার নাম্বার থাকবে, আমার পার্টনারের নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করুন। আজকের মতো ভিডিও মোটামুটি এখানেই আমি শেষ করবো, কিন্তু শেষ করার আগে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো যারা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমার ভিডিও রেগুলার বেসিসে দেখছেন, যারা আমাকে মোটিভেট করছেন। কারণ বেসিক্যালি আমি কিন্তু অনেক কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারছি, যে নেপথ্যে শুধুমাত্র আপনারা। আজ আমি এসেছি সিলভার ভিলা কনস্ট্রাকশনের সঙ্গে কাজ করতে। ইতিমধ্যে কিন্তু আরো 2টি কোম্পানি থেকে আমার কাছে কল এসছে, যারা আমার সঙ্গে আমাকে কাজ করাতে চায়, মার্কেটিং করতে চায়। সবকিছুর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানাই। আর যাওয়ার আগে বলে যাব, যারা এখন দেখে উঠতে পারছেন না বা দেখতে পাচ্ছেন না, প্লিজ একটু আমাকে ভালোবাসা দেখাবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি আমার চ্যানেলের থ্রুতে অ্যাডভার্টাইজ করতে চান, কোনো বিজ্ঞাপন দিতে চান, অবশ্যই যোগাযোগ করুন। আমি পৌঁছাবো পশ্চিমবঙ্গের যে কোনো কোণে। তো আজ শেষমেশ একটা বুক ভরা ভালোবাসা, মুখ ভরা হাসি নিয়ে আমি এখানে ভিডিও শেষ করে আপনাদের ইতি জানালাম। চলুন টাটা। কিন্তু একবার চারিদিকে পরিবেশটা আরেকবার ঘুরিয়ে দিতে বলবো, এত সুন্দর আকাশ আজকে আমরা পেয়ে গেছি। ঠিক আছে, চললাম, চলুন টাটা। Thank you for watching and please continue to support us.